আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। বিষয়টা খুবই ভাবিয়ে তুলছে আমাদের। কারণ যারা সংস্কার করে দেশটাকে সাজাবেন বলে এত স্বপ্ন দেখে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করে এখন নিজেরাই যখন হচ্ছে পদ পদবি থেকে দূরে সরে যাচ্ছে, পদ থেকে তারা ইস্তফা দিচ্ছে, তখন জাতির কাছে প্রশ্ন দেখা দিচ্ছে তাহলে কি তারা নিজের যে গতি সেই গতি হারিয়ে ফেলেছে? তাদের যে পথ তারা কি সেই পথ হারিয়েছে? এটি এখন কোটি টাকার প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কেবল তারাই দিতে জানে এবং তারাই দিতে পারবে। তবে এইটুকু বলতে পারি যে তাদের মধ্যে এই যে পদ ছাড়াছাড়ি, পদ পদায়ন সেখানে কখন হয়? তাদের মধ্যে অন্তর্কলহ, দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত এটি প্রকটভাবে বেড়ে গেছে এবং দেখা দিয়েছে। সর্বশেষ গত মঙ্গলবারে তাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয় সেখানে কিন্তু হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে, হাসপাতালেও অনেকে ভর্তি হয়েছে। এই ধরনের ঘটনাগুলো কখন ঘটে? যখন আপনার হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব থাকে, টাকা পয়সার লেনদেন থাকে, অর্থের সুযোগ সুবিধার কম বেশি হয়, তখনই কিন্তু এই সংঘাতগুলো দেখা দেয়। তাহলে আমরা কি ধরে নিব যে মানে সমন্বয়করা যে ধরনের চিন্তা ভাবনায় এই দেশটাকে, দেশের মানুষকে সংস্কারের কথা বলেছে, তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চেয়েছে, এই বাংলায় আর দুর্নীতি হবে না, সরকারি বেসরকারি অফিসে কোনো ধরনের অনিয়ম হবে না, চাঁদাবাজি হবে না, তাহলে কি তাদের উৎসটুকু অন্য যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিলেন বা তাদের সহায়ক ছিলেন, তাদের সাথে এখন দ্বন্দ্ব কিসের? তাহলে কি কিছু লোক সুবিধা পাচ্ছে? মানে কিছু সমন্বয়ক সুবিধা পাচ্ছে, অন্যরা পাচ্ছে না? এই ভাগাভাগি সুবিধা অসুবিধার প্রেক্ষাপটেই কি তারা একে অপরের বিরুদ্ধে হামলা করছে, হামলার ঘটনা ঘটছে? ইভেন লিফলেট বিতরণে তাদের মধ্যে হচ্ছে বিরোধ দেখা দিচ্ছে। বক্তৃতা, মিছিল, মিটিংয়েও কিন্তু হাতাহাতির ঘটনা ঘটছে। এ থেকে বোঝা যায় তারা পথে নেই, তারা দুর্নীতিতে এবং চাঁদাবাজিতে অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে। তারা বেশি দিন আর এভাবে চলতে পারবে বলে মনে হচ্ছে না। সবাইকে ধন্যবাদ।